Namaskar, welcome back to my YouTube channel DB Study Group. So students, আজি মই integration part 8 ৰ ভিডিও আপলোড কৰিম। অলৰেডি মই part 6 part 7 ৰ ভিডিও আপলোড কৰিছো। তো আজি মই part 8 ৰ ভিডিও আপলোড কৰিম আৰু ইয়াতে পাঁচটা কোৱেশ্চন আমি সলভ কৰিম। তাৰপিছত এইবাৰ part 9 part 10 part 11 মানে তিনটা পাৰ্টৰ পিছত আৰু এইটো পাৰ্ট আৰু বাকি তিনটা পাৰ্টৰ পিছত ডাইৰেক্ট আমাৰ ইন্টিগ্ৰেশন চেপ্টাৰটো কমপ্লিট হৈ যাব। ঠিক আছে, আমাৰ যিখিনি পেন্ডিং আছিল আমি সেইখিনি ক্লিয়াৰ কৰিম। পাৰ্ট 8 প্ৰথম কোৱেশ্চনটো হৈছে ফাইন্ড ইন্টিগ্ৰেশন root over 1 plus sin x dx. Find integration root over 1 plus sin x dx. Okay? So take I is equal to integration root over 1 plus sin x dx. তো প্রথমে আমি কি করিম? 1 plus sin x আমি ব্রেক করিম না করিম? ব্রেক করিম। তো আমি 1 এর জায়গাতে আমি কি লিখব পারো আর sin x এর জায়গাতে আমি কি লিখব পারো? আমি তো জানোই sin 2x is equal to 2 sin x cos x. যদি মই sin 2 x by x by 2 লিখো তে 2 2 ক্যান্সেল যাব থাকিব কি sin x থাকি যাব না যায় sin x থাকিল আৰু ইফালে 2 sin x by 2 আৰু cos x by 2 লিখিম। ঠিক আছে, তো আলটিমেটলি আমি sin x এর জায়গায় আমি এই ফর্মুলা লিখিব পাৰো না অবভিয়াসলি পাৰো 2 sin x by 2 cos x by 2 আমি লিখিব পাৰো। তাৰ পিছত আমি জানো sin square theta plus cos square theta is equal to 1. আমি যদি আমি theta জায়গা আমি theta ভ্যালু যিকোনো হ'ব পাৰে তো আমি sin square x by 2 plus cos square x by 2 is equal to 1 লিখিব পাৰো। তো আলটিমেটলি এতে ইন্টিগ্রেশন ব্র্যাকেট ক্লোজ 1 এর জায়গাত মই কি লিখিম sin square x by 2 sin square x by 2 plus cos square x by 2 plus sin x এর জায়গাতে আমি কি লিখিম 2 sin x by 2 2 sin x by 2 cos x by 2 dx. হল না? লিখিলো না নাই? লিখিলো। এটা এতো সোয়া এটু a square plus b square plus 2ab তার মানে কি এটু a plus b whole square ফর্মত আছে। গতিকে মই ইন্টিগ্রেশন root over sin x by 2 plus cos x by 2 whole square bracket close dx. হয়নে? নিজে ভাগে মন কৰি সোয়া এটু a square plus b square plus 2ab ফর্মত আছে তার মানে কি আমি a plus b whole square পুট কৰিছো sin x by 2 plus cos x by 2 whole square root over. এতিয়া আমি কি কৰিম উঠি যাব sin x by 2 plus cos x by 2 integrate করা integrate sin x by 2 plus dx plus integration cos x by 2 dx. what কি হবো কি হবো কি হবো
ইন্টিগ্রেশন করা কি হবো আরে একদম ইজি হবো ইন্টিগ্রেশন sin x dx মানে কি মাইনাস cos x না জানো তো মাইনাস cos x by 2 by প্লাস ইন্টিগ্রেশন cos x by 2 dx মানে কি sin x by 2 sin x by 2 half তো দুটো উপর গুছি গলে কি হবে 2 minus 2 cos x by 2 plus এর উপর গুছি গলে 2 sin x by 2 plus c. This is the answer. বুঝে পেছা না হ্যাঁ আমি 1 ভাঙি আমি এইটো ভাঙিছো 1 আমি কি হিচাপে লিখিছো sin square x by 2 plus cos square x by 2 যদি আমি sin square theta plus cos square theta is equal to 1 লিখব পাৰো গতিকে sin square x by 2 plus cos square x by 2 জায়গাত আমি কি লিখব পাৰো 1 এ লিখব পাৰো তাহলে sin x আমি কেনেকৈ ভাঙিলো এটো ফর্মুলা 2 sin x by 2 cos x by 2 এটা x by 2 লেখাৰ কাৰণে আমি এটা x by 2 লিখিছো ঠিক আছে এটা a square plus b square plus 2ab ফর্মত আইলে না তাহলে কি এটো a plus b whole square ফর্মুলাত পেলাই দিলো পেলাই দিয়া কি হল sin x by 2 plus cos x by 2 whole square হৈ গল ব্র্যাকেট উঠি গল তাছত ইটো লৈ ইটো ইন্টিগ্রেশন কৰিলো আছে কি হল minus cos x by 2 by half plus sin x by 2 by half এটো হর উপর লৈ গলো এটো উপর লৈ কি হল minus 2 cos x by 2 plus 2 sin x by 2 plus c. This is the answer. Next question. Question number 2. Find integration 1 by 1 minus cos x dx. Take I is equal to integration 1 by 1 minus cos x dx. Sin square theta মানে কিমান 1 minus cos 2 theta by 2 2 যদি মই ফাইল হৈ যাও 2 sin square theta is equal to 1 minus cos 2 theta equal to 9 হলে যদি মই sin square x by 2 লিখো তাহলে 1 minus cos 2x by 2 whole 2 cancel গল তখন 2 এ থাকিব তাহলে 2 যদি মই ফাইল হৈ যাও 2 sin square x by 2 is equal to 1 minus cos x ultimately আমি 1 minus cos x এর ফর্মুলা কি পালো 2 sin square x by 2 পুট করব এতিয়া ইন্টিগ্রেশন 1 by 2 sin square x by 2 dx হলনে এটা হাফ তুমি বাইরে লৈ আনিলো হাফ ইন্টিগ্রেশন ও তোমার 1 by sin square x by 2 dx হল এতিয়া 1 by sin square আমি জানো 1 by sin square x by 2 মানে কি cos x square x by 2 হবো yes half এটা ফর্মুলা মই দিছো দে ইলা cos x square x by 2 whole dx এতিয়া আমি জানো যে ইন্টিগ্রেশন cos x square theta dx sorry dx no d theta is equal to কিমান হ'ব minus cot theta plus c হ'ব না minus cot theta plus c গতিকে এই ফর্মুলাটা আমি এটা এপ্লাই কৰিম ইন্টিগ্রেশন cos x square x by 2 dx মানে কি minus cot x by 2 plus c তো ultimately half minus cot x by 2 whole plus c হনে
এটা ফর্মটা দাও বুঝি পেছেন না স্যার কোশ্চেনটো আমি 1 cos x এর ফর্মুলা কেন করলাম আমি জানো যে sin স্কয়ার থিটা = 1 cos 2 থিটা বাই 2 হয় না যদি মই sin স্কয়ার x বাই 2 লিখো তেতিয়া ইয়ারে 2 আৰু ইয়ারে 2 ক্যান্সেল গল 1 cos x থাকিল তাহলে 2 যদি মই লেফট সাইডে লৈ যাও 2 sin স্কয়ার x বাই 2 হল না তা আলটিমেটলি আমি 1 cos x এর ফর্মুলাটো লৈ লৈছো ঠিক আছে কেনে কি হল 2 sin স্কয়ার x বাই 2 এটা হাফ টু মই বাইৰত কনস্ট্যান্ট হিচাপে লৈ নিলো ইন্টিগ্রেশন 1 বাই sin স্কয়ার x বাই 2 হল dx হল এটা 1 বাই sin স্কয়ার x বাই 2 মানে cos x স্কয়ার x বাই 2 এটা ফর্মুলা আছে এগুলা হয় না 1 বাই sin থিটা = cos x থিটা তো গটিকে cos x স্কয়ার x বাই 2 হোল dx আইলে না এটা ইন্টিগ্রেশন cos x স্কয়ার থিটা d থিটাৰ ফর্মুলা কি হয় -cot থিটা প্লাস c একে হল -cot x বাই 2 হোল ব্র্যাকেট প্লাস c এটাই কোশ্চেন आंसर নেক্সট ওয়ারি next question next question to কি আছে সেই গুছে লিখিও তোমাকে মই ধৰা পাৰছ না এবাৰ find integration 1 by 1 plus sin x একদম easy to dx take I is equal to integration 1 by 1 plus sin x dx और পূর্বীকরণ কৰি দিয়া 1 by 1 plus sin x whole 1 minus sin x whole equal to same 1 minus sin x put কৰি দিয়া তো কি হৈ গল তোমার ইন্টিগ্রেশন 1 sin square x minus sin x तो 1 minus sin square x এর জায়গায় তুমি কি লিখব পারো cos square x so integration 1 minus sin x cos square x dx এটা ভাগ করে দিয়া integration 1 by cos square x minus sin x by এটা sin x by cos square x দুটা দুটাকে আছে না গটিকে sin x by cos x into 1 by cos x dx এটা 1 by cos square x মানে কি হয় sec square x integration sec square x minus sin x by cos x মানে tan x dot 1 by cos x মানে কি sec x whole dx এটা মই এটু লগত ইন্টিগ্রেশন কৰিম আৰু এটু লগত ইন্টিগ্রেশন কৰিম তো এটা করব কি হ'ব ইন্টিগ্রেশন sec square x dx minus integration tan x dot sec x dx the integration sec square dx মানে কি sec square dx মানে কি tan x minus our integration tan x dot sec x dx এর ফর্মুলা কি sec x plus c and this is the answer বুঝি পালা না হ্যাঁ মই হর পরিমেয়করণ কৰিছো হর পরিমেয়করণ মই কি হেৰি 1 minus sin x তলত জি হেৰে পূৰণ কৰিছো ওপৰত আমি হেৰে পূৰণ কৰিছো ওপৰত থাকিল 1 minus sin x তলত থাকিব কি a plus b হল তে a minus b হল মানে কি a square minus b square তার আলটিমেটলি 1 minus sin square x তে 1 minus sin square x এর মানে কি হ'ব cos square x ঠিক আছে ইতে তাক মই সেপারেট কৰিলো এতে মাইনাস আছে 1 by cos square x minus sin x by cos square x না হয় sin x by cos x dot 1 by cos x কারণ cos square x দুটা আছে এই কারণে তো 1 by cos square x মানে কি sec square x আর sin x by cos x মানে কি tan x dot 1 by cos x মানে কি sec x এতিয়া মই এটু লগত ইন্টিগ্রেশন কৰিম এটু লগত ইন্টিগ্রেশন কৰিম যদি মই ইন্টিগ্রেশন sec square x dx লিখো তেনে মই কি পাম tan x পাম minus integration tan x sec x dot dx is equal to কি হ'ব minus sec x plus c this is the answer
find integration sin x by 1 minus sin x dx. ठीक है, take I is equal to integration sin x by 1 minus sin x dx. हर परिमाकरण कर दिया 1 minus sin x whole 1 plus sin x whole sin x whole 1 plus sin x. तो কি হবো কাহত লিখিবা dx integration 1 minus sin square x sin x plus sin square x পূরণ কৰি দিলো আমি ঠিক আছে dx এতিয়া 1 minus sin square x মানে কি হবো cos square x sin x plus sin square x dx separate কৰি দিয়া integration sin x by cos square x order cos আছে না এদিকে dot 1 by cos x plus sin square x by cos square x whole তাহলে লিখা dx sin x by cos x মানে কি tan x dot 1 by cos x মানে কি sec x sin square x cos sin square x by cos square x মানে কি হবে tan square x whole dx. এতিয়া আমি tan square x এর জায়গায় আমি কি লিখব পারো sec square x minus 1 লিখব পারি না পারো integration tan x dot sec x plus sec square x minus 1 dx. এতিয়া কি কৰিম মই এটো লগতে ইন্টিগ্ৰেশন কৰিম এটো লগতে ইন্টিগ্ৰেশন কৰিম মাইনাস এটো লগতে ইন্টিগ্ৰেশন কৰিম সো ইন্টিগ্ৰেশন tan x dot sec x dx plus integration sec square x dx minus integration 1 dot dx. So integration tan x dot sec x dx কিমান হ'ব sec x plus integration sec square x dx মানে কিমান হ'ব tan x minus integration 1 dx মানে কি হ'ব only x plus c and this is the final answer. Okay, everyone understood? হর পরিমাকরণ কৰি দিছো 1 minus sin x আছে গতিকে 1 plus sin x এর হর পরিমাকরণ কৰিছো উপর পূরণ করতে কি আছে sin x plus sin square x আর তলত কি ফর্ম a minus b all into a plus b all গতিকে a square minus b square ফর্মত আই গল তো আলটিমেটলি 1 minus sin square x মানে কি cos square x ইটা মই তাক সেপারেট কৰিলো কিন্তু cos square x এতে কেটা আছে দুটা আছে গতিকে sin x by cos x dot 1 by cos x লিখা গৈছে প্লাস sin square x by cos square x the sin square x by cos square x মানে কি tan square x আর 1 by cos x মানে কি sec x dot sin x by cos x মানে কি tan x ওকে তে মই tan square x এর জায়গাত মই কি লিখব পাৰো sec square x minus 1 লিখব পাৰো লিখিছো ওকে ফর্মুলা হয় এগুলা ফর্মুলা হয় হ্যাঁ তো integration tan x of sec x dx plus integration sec square x dx minus integration 1 dx তো কি হল integration tan x sec x লিখোতে আমি কি পালো sec x plus integration sec square x dx লিখোতে আমি কি পালো tan x minus integration 1 dx লিখোতে আমি কি মান পালো only x plus c and this is the final answer. Okay, first number question to Saba. Last question of this video. Find integration
sec x divided by sec x plus tan x dx. Okay, take I is equal to integration sec x by sec x plus tan x dx. Okay, और परिमेयकरण কৰি দিয়া integration sec x plus tan x whole sec x minus tan x ऊपर लिखि দিয়া sec x minus tan x whole dx কি হ'ব sec square x minus sec x dot tan x sec square x minus tan square x dx. तो ऊपर तल की हो sec square x minus tan square x माने की 1 हो फॉर्मूला है ठीक है 1 तो बाद दिया ये लिखो तार पिছত আমি কি লিখি দিম इंटीग्रेशन sec square x minus sec x dot tan x dx. तो ये लोग इंटीग्रेशन करें और ये लोग इंटीग्रेशन करें की मानो इंटीग्रेशन sec square x dx minus integration sec x dot tan x dx की होगा इंटीग्रेशन sec square x dx माने की मान होगा tan x minus और इंटीग्रेशन sec x tan x is equal dx is equal to की होगा sec x plus जो अल्टीमेटली हमारा आंसर टू उलाई गल यात सा sec square x minus tan square x लिखिले होता है 1 है फॉर्मूला मते 1 plus tan square x is equal to কি মান হয় sec square x যদি মই tan square x তো যদি মই ইফালে লৈ আনো কি হৈ sec square x minus tan square x হৈ যাব না যায় তো আলটিমেটলি sec square x minus tan square x is equal to কি হয় 1 হয় হেকানে মই 1 তো লিখা নাই 1 তো বাদ দিয়া তাছত মই কি কৰি দিলো ইন্টিগ্রেশন কৰি দিলো কেনে কৰি দিটো কোৱেশ্চন হৰ পৰিমেয়কৰণ কৰি দিছো যেটো আমি ক্লাস 9 ত খুব কৰিছিলো ক্লাস 9 ৰ ম্যাথছত আমি খুব কৰিছিলো সেবাৰ কৰিছিলো সিবিএসইও কৰিছিলো ওকে হৰ পৰিমেয়কৰণ sec x plus tan x whole sec x minus tan x whole কৰিছো তলত জিৰে পূৰণ কৰিছো ওপৰটো মই হেৰে পূৰণ কৰিছো নে নাই obviously কৰিছো কোৰতে কি উলালো পূৰণ sec square x minus sec x dot tan x উলালো আৰু তলত কি উলাব sec square x minus tan square x কোলৈ মই উলাব আগে এটো 1 এ হ'ব বাদ দিয়া তাছত ইন্টিগ্রেশন sec square x minus integration sec x dot tan x dx উলাল integration sec square x dx মানে কি tan x minus integration sec x dot tan x dx মানে কি sec x plus c ultimately এটা आंसर আমার উলাই গল বুজি পাইছা সবে হ্যাঁ তো আজিৰ কাৰণে এইখিনি ইয়াৰ নেক্সট পার্ট 9 আইব পার্ট 9 ভিডিও ওকে যদি বুজি নপোৱা থাকে এইটা ভিডিওত কমেন্টত জনাবা মই তোমাক বুজাই দিম ভালকে ঠিক আছে আৰু খুব বেছি পার্ট 9 পার্ট 10 পার্ট 11 তিনিটা ভিডিও আপলোডৰ পিছত এটো ভিডিওৰ পাছত তিনিটা ভিডিও আপলোড কৰাৰ পিছত ইন্টিগ্রেশন পুৰা কমপ্লিটলি ক্লিয়াৰ হৈ যাব আলটিমেটলি ক্যালকুলাস পুৰা ভালকে মই দি দিম দিয়া গৈছে অলৰেডি ডিফাৰেন্সিয়েশন ভালকে বুজাইছো যদি ইন্টিগ্রেশন মই কৰাই দিছো ফৰ্মুলা বিলাক দিছো কি ফৰ্মুলা চাব লাগিব কোনখিনি ইম্পৰ্টেন্ট বস্তু কেনেকে কোনটো কোৱেশ্চন কেনেকে কি কৰিম ইন্টিগ্ৰেট কৰিম ওতেখিনি মই কৰিছো তো এইখিনি বস্তু যদি আমাৰ ক্লিয়াৰ হৈ আছে তেনলে ফিজিক্স আমাৰ টান নালাগে ফিজিক্স আমাৰ কাৰণে ইজি হৈ যাব ওকে আজি কাৰণে এইখিনি কিবা যদি বুজি নপোৱা থাকে কমেন্টত জনালে ঠিক আছে তো নমস্কাৰ